যুক্তরাষ্ট্রে সদ্য সমাপ্ত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে তিনি মার্কিন প্রশাসনে আসায় পাল্টে যাবে বিশ্ব রাজনীতি। তার ক্ষমতা গ্রহণের আগে পূর্ব এশিয়ার জলসীমায় যুদ্ধ বিমান ও রণতরী নিয়ে বিরাট মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাপান এবং দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী বৃহস্পতিবার পূর্ব এশিয়ার জলসীমায় যৌথ মহড়া চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা হস্তান্তরের আগে এমন মহড়াকে গুরুত্বপূর্ণ আকারে দেখা হচ্ছে। মার্কিন রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন ও যুদ্ধ বিমানের নেতৃত্বে জাপানের প্রধান দ্বীপগুলির পশ্চিমে এই মহড়া চালানো হয়েছে। 2023 সালে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের মধ্যস্থতায় একটি চুক্তির অধীনে এই মহড়ার আয়োজন করা হয়েছে। এই চুক্তির অধীনে পুরনো বিরোধ ফেলে সিউল ও টোকিও যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা একমত হয়েছে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন রাশিয়ার সঙ্গে বড় প্রতিরক্ষা চুক্তি ও ডিক্রি অনুমোদনের পর 20 সালে মহড়া চালানো হয়েছে। এতে উভয় দেশ পরস্পরকে সামরিক সহায়তা প্রতিশ্রুতি রয়েছে। পিয়ংইয়ংয়ের একটি শীর্ষ বৈঠকের পর গত জুন মাসে পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সশস্ত্র হামলার ক্ষেত্রে একে অপরের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন, যা চলতি সপ্তাহে অনুমোদন দিয়েছে রাশিয়ার উচ্চকক্ষ। এর আগে নিম্নকক্ষ চুক্তিটির অনুমোদন দিয়েছিল গত মাসে। এই চুক্তির ফলে মস্কো এবং পিয়ংইয়ংয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করবে, যা ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে আরও শক্তিশালী করবে। নিউজ ডেস্ক, ভোরের পাতা।